নমস্কার, মৌদীপ অল চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো এখন ভাবছি সন্ধ্যাবেলায় কিছু টিফিন বানাবো, সেই জন্য রান্নাঘরে চলে এসেছি। তো কি বানাবো সেটা আমি দেখাচ্ছি। সন্ধ্যা টিফিনের জন্য কি বানাবো সেটা বলি। বানাবো হলো লুচি না, সরি ভুল বললাম, বানাবো হলো কচুরি একটু। তো এবারে যখন বাড়ি থেকে আসি তো এনেছিলাম এই কচুরির যে চুলের রেডিমেড যেটা পাওয়া যায় এটা, তো এনেছিলাম, কয়েকবার বানিয়েছিলাম যখন আসি। তারপর মটরশুঁটি উঠে গেছিল বাজারে, তো ওই মটরশুঁটিরই বানাচ্ছিলাম। এটা অনেক দিন ধরেই রয়েছে। ও প্রায় বলে যে কই আর কচুরি তো বানানো হচ্ছে না, কচুরি বানানো হচ্ছে না। তো আজকে ভাবলাম এটাই বানাই, এই রেডিমেড এটা দিয়ে। তখন আসলে কি ওইটা ছিল তো মানে কাঁচা যেটা মটরশুঁটি পাওয়া যায় আর কি বাজারে, তো ওইটা দিয়ে পেস্ট করে বানাচ্ছিলাম। তো এটা রেডিমেড পাওয়া যায়, এটা দিয়েও ভালো হয়। তো ভাবলাম রয়েছে এটাই দিয়ে বানাই আজকে। তো ভিজিয়ে রেখেছি এটা আমি দুপুরবেলা নয়, খানিকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি, 30 মিনিট এটা ভিজিয়ে রাখতে হয়। এটা ভিজিয়ে রেখে এটাকে এবার মানে কড়াতে পুর করে বানাতে হবে। চিনি দিয়ে আর নুন দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দেবো, প্রথমে দিয়ে দিলাম। আর এই যে ময়দা, কচুরির সাথে আরেকটা আছে বানাবো কিছু, মানে যেটা খাওয়া হবে সেটা বলবো, দেখাবো। এখন না, সব যদি এখন বলে দিই হবে না, সেটা রান্না করবো যখন দেখাবো। তো ভিডিওটা দেখতে হবে তো, সেই জন্য বেশি বানাবো না, অল্পই, এই সন্ধ্যাবেলাটা খাবো আর কি, টিফিনের মতো করবো, সেই জন্য এতেই হয়ে যাবে। দুজনে ওই 3-4টে করে হলেই হয়ে যাবে। একটু সাদা তেল দিয়ে দিলাম। ভালো করে মেখে নিই, তেলটা দিলাম। তো ময়দা মাখতে শুরু করে দিয়েছি। এই ময়দা মাখতে এত বিরক্ত লাগে না, হাতের মধ্যে এমন জড়িয়ে যায়, ভালো লাগে না, সব থেকে বিরক্তকর কাজ, তবুও করতে হয়, কিছু করার নেই। আর মাখা হয়ে গেছে, একটু তেল দিয়ে রেখে দেবো। এরপর বানাবো হলো পুরটা। তো পুরটা তো 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম নুন আর চিনি দিয়ে। এর মধ্যে সব কিছুই দেওয়া রয়েছে কালো জিরে থেকে। এবার শুধু কড়াতে দিয়ে দিলাম। তো কড়ায় তেল গরম করে এটা দিয়ে দেবো। তো কচুরির সাথে বানাবো হলো একটু চানা পনির কিছু না, এমনি নর্মালভাবে যেরকম ঘুগনি করে আলু দিয়ে সেই রকমই বানাবো। একটু মিষ্টি ভালো লাগে বেশ কচুরির সাথে খেতে, সেই রকমই বানাবো। তো প্রেসারে সেদ্ধ করে নিচ্ছি আলু আর চানাটাকে, দিয়ে দিলাম অল্প করে লবণ। এবার এটা সেদ্ধ হবে। আর এই দেখুন কচুরির যে পুরটা বানালাম না, সেটা কতটা মানে শুকনো হয়ে গেছে, ঝুরঝুরে পাড়া। এবার একে একে সব পুরগুলো মানে ভরে রেখে দেবো। তো পুর তো আগে রেডি হয়ে গেছে। এবার ময়দাটা একটু ভালো করে মেখে নিচ্ছি, লেচি কেটে নেব। পুরগুলো ভরে সব রেখে দেবো, এখন ভাজবো না, ও এলে ভাজবো গরম, নাহলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, তো তখনই একবারে ভাজবো, সেই জন্য পুরগুলো ভরে রেখে দেবো।
চানাটা করার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম, দিয়ে গোটা মশলা কিছু ফোড়ন দিলাম। ওই রয়েছে যেরকম লবঙ্গ, এলাচ আর শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে এইসব। তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজবো। ভাজা হয়ে গেলে ওর সাথে দেবো একটু টমেটো কুচি, টমেটো দিয়ে একটু ভেজে নেব। তারপর অল্প করে দেব লবণ, যাতে টমেটোগুলো ভালো করে গলে যায়। এইভাবে ভাজতে থাকবো। এখন একটু ভাজা হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেব আদা রসুনের যে পেস্টটা ছিল সেইটা দিয়ে দেব। তারপরে সেটাও একটুখানি ভেজে নেব, নিয়ে তারপর তার মধ্যে যে গুঁড়ো মশলাগুলো আছে সেইগুলো একে একে সব দিয়ে দেবো। আমি একটা বাটিতে সব রকম দিয়ে গুলে রেখেছিলাম, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে নেড়ে নেব। নিয়ে যে সেদ্ধ করা যে চানাটা আর আলুটা ছিল সেই কড়াইটা দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে নেব। তারপর পরিমাণ মতো একটু গরম জল দিয়ে দেব, দিয়ে ফুটতে দেব। তো চানা তো ফুটতে রয়েছে, এরই মাঝে দেখছি সুদীপ চলে এসেছে। তো এদিকে আমার চানাটা তো রেডি হয়েই গেছে প্রায়। উপর থেকে সরিয়ে দিলাম একটু ধনেপাতা, বেশ ভালোই হলো। এবার হলো কচুরিগুলো ভেজে নেব। চানাটা নামানো হয়ে গেছে, এবার একটু মশলা দিচ্ছি। আর ও চলে এসেছে। বেশি মশলা দেবো না, আমার গরম মশলা বেশি ভালো লাগে না, তো অল্প করে দেবো। চলে এসেছে। বাইরে খুব বৃষ্টি হচ্ছে না? হ্যাঁ, ভারী সময় তুমি চলে এসেছো, না হলে একদম কালারটা ভালো হয়েছে তরকারির। হ্যাঁ, আর এই কচুরি হবে বেলবো, ঠিক আছে? তো এগুলো এখন বেলছি, তেলটা গরম হচ্ছে, এখনো গরম হয়নি, তো বাইরে থেকে একবার দেখে আসি। তো তেলটা গরম করতে বসিয়ে দিয়ে একবার বাইরেটা দেখে এলাম কেমন বৃষ্টি হয়েছে। তো হয়েছে ভালোই, এখন থেমে গেছে। হয়ে গেল নাকি? ফুলছে, দেখা যাক। অনেকদিন ধরে তুমি বলছিলে যে করে দাওনি কচুরি, নাও করে দিলাম। আজকের ওয়েদারটা ভালো আছে, ঠান্ডা ঠান্ডা, ফুলে জমে যাবে। আরো তেলটা ঠিকমতো গরম হয়নি। তো এবার একে একে সব কচুরিগুলো ভেজে নিচ্ছি। প্রায় সবই ভাজা হয়ে গেছে, আর কয়েকটা মাত্র রয়েছে। ভেজে নিয়ে খেতে বসে পড়বো দুজনায়। তো সন্ধ্যার টিফিন করতে আমরা এবার বসে পড়েছি। তো খাবার বেড়ে দিচ্ছি। আর প্রতিদিনই সন্ধ্যাবেলা কিছু না কিছু বানানো হয়, খাওয়া হয়। আজকে একটা দিন আপনাদের সাথে শেয়ার করলাম যে আজকে কি বানালাম সন্ধ্যাবেলা, সেটাই দেখালাম। আর ও আসার সময় এনেছিল লাড্ডু, তো বেশ ভালোই লাগলো। কচুরি, চানা আর তার সাথে লাড্ডু। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটা নতুন ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।